ওনাকে উল্লঙ্ঘন অনেক আগে করা উচিত ছিল, অনেক আগে করা উচিত ছিল। এই ধরনের অযোগ্য করাতে এসআই এতগুলো শিক্ষকের মাথার উপর হয়ে গেল, শিক্ষকরা চুপ থাকলে এটা আপনাদেরও লজ্জা। একটা অসভ্য মানুষকে আপনারা এরকম দিনের পর দিন আশ্রয় দিয়ে গেছেন। Person is also an offense. উনি আর জবাব দেবেন, থানা পুলিশের সামনে দেবেন, ডিআইয়ের সামনে দেবেন, ডিএমের সামনে দেবেন। আসো। বীরভূম জেলার দুবরাজপুর অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো তাঁরই কার্যালয়ে। কাটমানি নেওয়া এবং শিক্ষকদের উপর স্বৈরাচারী থ্রেট কালচার বা হুমকির রাজনীতি চালানোর গুরুতর অভিযোগে আজ দুবরাজপুর অবর বিদ্যালয় পরিদর্শককে প্রায় 4 ঘন্টা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন প্রাথমিক শিক্ষকরা। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুবরাজপুর চক্র কমিটির ব্যানারে এদিন এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ সাধারণ শিক্ষকদের বিভিন্ন প্রশাসনিক ও দপ্তরিক কাজের নামে হেনস্থা করছেন, কাটমানি দাবি করছেন এবং প্রতিবাদ করলে চাকরি বা বদলির ভয় দেখিয়ে থ্রেট কালচার চালাচ্ছেন। এই পরিস্থিতির প্রতিবাদ এবং প্রাথমিক শিক্ষা ও শিক্ষক স্বার্থে আজ সংগঠনের পক্ষ থেকে একটি 13 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিতে আসেন শিক্ষকরা। কিন্তু পরিদর্শকের অনড় মনোভাবের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শিক্ষকরা তাকে নিজের অফিসেই অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সংশ্লিষ্ট দপ্তরে অস্থায়ী ক্লার্ক প্রদ্যুৎ দাস স্বীকার করে নিয়েছেন যে প্রতিটি শিক্ষক শিক্ষিকার কাছ থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হতো। কাটমানি নেওয়ার সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন অবর বিদ্যালয়ের পরিদর্শক সৈকত ঘোষ। না, থ্রেট কালচার এবং কাটমানি খাওয়ার যে বিষয়গুলো সম্পূর্ণ মিথ্যা। এটার সঙ্গে আমি কোনোভাবে জড়িত না। আমি জানি না ওনারা কীভাবে এই কনসেপ্টে এলেন বা এই এই সিদ্ধান্তে এলেন। কাজে এটা সম্পূর্ণ আমি অস্বীকার করছি, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অন্যান্য কতগুলো দাবি ছিল, যেরকম ধরুন একটা যখন উস্তি একটা বন্ধ ডেকেছিল কিছু সংস্থা, তখন গভর্নমেন্ট একটা অর্ডারও হয়েছিল যে বন্ধ ডাকলে মাইনে ডিডাকশন করতে হবে। সেই হিসেবে আমি এখানে দুটো টিচার তাদের খবর পেয়েছিলাম যেরকম আসেনি, তাদেরকে শোকজ করা হয়েছিল, তারা উত্তরও করেছিলেন। সেই উত্তরে তারা ঠিকমতো স্যাটিসফাই জবাব দিতে পারেননি, কেন আসতে পারেননি। তো সেই অর্ডার বলার মতো আমরা যেটা করি যে বিল ডিডাকশন করি, স্যালারি দেওয়ার তো ক্ষমতা আমাদের নেই, আমরা বিল ডিডাকশন করি। সেই বিল ডিডাকশন হয়েছে এবং ডিস্ট্রিক্ট ওটা অ্যাপ্রুভ করেছে, মানে আমি যেভাবে বিলটা পাঠিয়েছিলাম সেটাই অ্যাপ্রুভ করেছে। স্যালারি ডিস্ট্রিক্টই দেয়, তো সেই হিসেবে অ্যাপ্রুভ হয়ে সেভাবে গেছে। পরবর্তীকালে ওনারা অ্যাপ্লিকেশন করেছেন, আবেদন জানিয়েছেন এবং ডিআইয়ের কাছেও দাবি রেখেছিলেন যে এই স্যালারিটা ফেরত করতে হবে একদিনের, বা সেটা নিয়ে সমাধানে আসতে হবে। তো সেটা ডিআই সাহেব আমাকে হিয়ারিংয়েও ডেকেছে। আমার কিছু ক্ল্যারিফিকেশন চেয়েছিল ডিপার্টমেন্টাল তথ্য, সেগুলো আমি ওনাকে দিয়েছি, মানে লেখা হয়েছে, সাবমিটও সম্ভবত হয়ে গেছে। এখন ডিস্ট্রিক্টের বিষয়ে যেটা সিদ্ধান্ত নেবে সেটা, যদি ডিস্ট্রিক্ট বলে যে অর্ডার যদি ডিআই সাহেব করে দেয় কালকে ছেড়ে দেবো, আমার তো পার্সোনাল ব্যাপার নয় এটা। কোনো ওইটাই ইনফরমেশনটা ছিল সেই মুহূর্তে ওইটাই ইনফরমেশনটা ছিল। পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে এটা নিয়ে খুব বেশি কেউ অ্যাক্টিভ হচ্ছে না, আমিও প্রাথমিক পর্যায়ে অ্যাক্টিভ হয়েছিলাম। পরবর্তীকালে যখন দেখলাম যে এটা নিয়ে অ্যাক্টিভ কেউ সেভাবে হচ্ছে না, আমিও অ্যাক্টিভ হইনি। ততক্ষণে ওই দুটো তো করা হয়ে গেছিল, প্রসেসে চলে এসছে। না, এই বিষয়ে আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। উনি যেটা বলেছেন উনি তার দায়িত্ব নেবেন, উনি বলবেন। আমার সঙ্গে ওনার এই বিষয়ে কোনো কথা হয়নি। আমার কাছে কেউ কোনো দিন কমপ্লেন আনেনি। আমার কাছে এই কমপ্লেনটা আসতো, আমি তো শর্ট আউট করতাম বা হিয়ারিং করতাম, তার অ্যাকশন নেবার জায়গা থাকতাম। যেই অ্যালিগেশনগুলো এই মুহূর্তে আছে সেগুলো তো আমাকে অ্যাকশন নেওয়ারও সুযোগ দেওয়া হয়নি। আমি কি প্রতিক্রিয়া দেবো আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি সেই স্কুলে ইন্সপেকশনে গেছিলাম, যা তথ্য পেয়েছি সেটা পাঠিয়ে দিয়েছি, রিপোর্ট ডিপার্টমেন্টাল। কাজ বলতে আমার যেটা কাজ ছিল ইন্সপেকশন করে পাঠা, সেটা হয়ে গেছে। ওনার কাজ বলতে উনি চাকরি পাননি বলছেন, চাকরি তো সরকার দেবে, সেখানে তো আমি তো অ্যাপয়েন্টিং অথরিটি নই। তার স্পষ্ট বক্তব্য, এই ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন এবং তার কাছে অফিসিয়ালি কোনো অভিযোগও জমা পড়েনি। সরকারি নির্দেশিকা অনুযায়ী বন্ধের দিন অনুপস্থিত থাকার কারণে কয়েকজন শিক্ষকের বেতন ও বিল কাটছাঁট করা হয়েছিল বলে তিনি জানান। তবে তিনি পরিষ্কার করে বলে দেন যে জেলা স্তর থেকে এই বিল অনুমোদন করা হয়, এখানে তার ব্যক্তিগত কোনো ভূমিকা বা ক্ষমতা নেই। এছাড়াও জেলা স্কুল পরিদর্শক তাকে এ বিষয়ে শুনানির জন্য ডেকেছিলেন এবং তিনি প্রয়োজনীয় বিভাগীয় তথ্য জমা দিয়েছেন।
অবশেষে শিক্ষকদের সঙ্গে তার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষক এবং স্কুল পরিদর্শক একে অপরের পরিপূরক। শিক্ষকদের শক্তির উপর ভর করে স্কুলগুলো চলে, তাই তিনি শিক্ষকদের পাশে আছেন। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য দেবব্রত মুখোপাধ্যায় জানান, মার্চ মাসে ধর্মঘটের কারণে অর্থ দপ্তরের নির্দেশিকা থাকা সত্ত্বেও কোনো নিয়ম না মেনেই কেবল দুবরাজপুর সার্কেলে 2 জন শিক্ষকের বেতন মে মাসে কেটে নেওয়া হয়েছে। অথচ এই সার্কেলের অন্য 34 জন শিক্ষকের বেতন কাটা হয়নি। ভুল স্বীকার করলেও এসআই এখনও সেই বিল সংশোধন করেননি। আজকে একটা ডেপুটেশন ছিল দুবরাজপুর বীরভূম জেলার দুবরাজপুর চক্রের এসআইকে। সেখানে এসআইকে আমরা ডেপুটেশন দিতে আসি নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে। সেই যে পয়েন্টগুলো আমরা দেওয়া হয়েছে সেগুলো তো দেওয়াই হয়েছে, তার সঙ্গে 2টো পয়েন্ট আছে। একটা হচ্ছে যে উনি মার্চ মাসে যে ধর্মঘট হয়েছিল সেই বেতন উনি কেটেছেন মে মাসে। ওনাকে বলা হয়েছিল যে এটা আপনি কাটতে পারেন না, অন্য কোনো জায়গায় কাটেনি, কেননা এটার একটা কোর্ট অর্ডার আছে। যে অর্ডারটা দেওয়া হয়েছিল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, সেই অর্ডারটা নাল অ্যান্ড ভয়েড। তারপরেও উনি কেটেছেন। ওনাকে এটা বলা হয়েছিল, উনি বলেছেন ভুল হয়েছে এবং এটা উনি সংশোধন করে নেবেন, উনি বিলটা করে দেবেন, কিন্তু উনি এই মাসেও বিলটা করেননি। এটা গেল একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে উনি যে কোনো কাজের জন্য ছোট ছোট কাজ 18 ইয়ার্স বেনিফিট যেটা টিচার্সদের, তার জন্য উনি টাকা নিয়েছেন, কারো কাছে 10, কারো কাছে 20, কারো কাছে 30। উনি অন্যান্য যেমন পেনশনারের পেনশন আটকে দিয়েছেন, সই করেননি, সেই সই করেছেন উনি টাকা নিয়ে। এবং সেই টাকাগুলো আজকে সেই শিক্ষক মহাশয়রা এসেছেন, সেই শিক্ষক মহাশয়রা জানতে চাইছেন। এবং শুধু তাই নয়, যদি তাকে কেউ কিছু বলা হয়েছে সেটা যদি তার মনের মতন না হয়, তিনি শিক্ষাবন্ধু যাদের ডিউটি এটা নয় স্কুলে গিয়ে বসে থাকা, নির্দিষ্ট স্কুলে পাঠিয়ে দিয়ে সেখানে বসিয়ে রেখেছেন। আজকে সেই ধরনের শিক্ষক মহাশয়রা দিদিমণিরা আছেন, তারা সমস্তটা খুলে বললেন ওনার সামনে। ওনাকে বলা হলো, সময় দেওয়া হচ্ছে যে উনি ওই টাকা পয়সাগুলো ফেরত দেবেন, ভবিষ্যতে এরকম কাজ করবেন না। এবং শুধু তাই নয়, কেউ কিছু বলতে গেছেন, কোনো ছুটি চাইতে গেছেন, তিনি পরিষ্কার নাম নিয়ে বলেছেন, তৃণমূল শিক্ষা সেলের নেতাদের নাম নিয়ে বলেছেন তার কাছে যাও, সে যদি বলে তবেই তুমি পাবে। এইভাবে থ্রেট কালচার চালিয়ে গেছেন দীর্ঘদিন, এবং যেগুলো করেছেন সেগুলোর ওনাকে আজকে বলা হলো এবং ওনাকে টাইম দেওয়া হলো এখন 1 ঘন্টা, যে উনি যদি মেনে নেন, স্বীকার করে নেন, খুব ভালো কথা। নাহলে আজকে এখানেই আমরা ডিআইকে ডাকা হবে, প্রয়োজন পড়লে জেলা প্রশাসনের লোকজন ডাকা হবে এবং থানায় ফোন একটা করা হবে। এছাড়াও তার বিরুদ্ধে শিক্ষকদের বিভিন্ন ছোটখাটো কাজের জন্য, যেমন 18 বছরের বেনিফিটের সুবিধা পাইয়ে দিতে 10 থেকে 30,000 টাকা পর্যন্ত কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি পেনশনারদের পেনশন আটকে রেখে টাকার বিনিময়ে সই করার মতো মারাত্মক অভিযোগও করা হয়েছে। দেবব্রতবাবু আরও জানান, এসআই তার নিজের ইচ্ছে মতো শিক্ষকদের ছুটি বা অন্যান্য প্রশাসনিক বিষয়ে তৃণমূল শিক্ষা সেলের নেতাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসার জন্য হুমকি দিতেন এবং একটি থ্রেট কালচার বা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিলেন। শিক্ষক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসআইকে অবিলম্বে শিক্ষকদের কাছ থেকে নেওয়া সমস্ত টাকা ফেরত দিতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের দুর্নীতিমূলক কাজ বন্ধ করতে হবে। এ বিষয়ে লিখিত প্রতিশ্রুতি না দেওয়া এবং টাকা ফেরত না দেওয়া পর্যন্ত তাকে যেন এই সার্কেল থেকে বদলি করা না হয়, সেই দাবিও তোলা হয়েছে। আগামী 1 ঘন্টার মধ্যে এসআই নিজের অপরাধ স্বীকার না করলে জেলা শিক্ষা দপ্তর এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি থানায় অভিযোগ জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক সংগঠক। আমার ক্ষেত্রে আমি হচ্ছি ইউপিডিডব্লিউ এর একজন একনিষ্ঠ সৈনিক, বীরভূম জেলা। আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ আন্দোলনের জন্য গত 13ই মার্চ 2026 সর্বাত্মক বন্ধ ডাকে। আমি এবং আমার সহকর্মী সুরদাস হেমব্রম, আমরা দুজনে সেই বন্ধে সামিল হই। তো আমাদের কাছে ওনার কিছুদিন পরেই শোকজ লেটার আসে এবং আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। হঠাৎ করে মার্চ মাসের স্যালারি হয়ে গেল, এপ্রিলের স্যালারিতে দেখা গেল হঠাৎ করে আমাদের স্যালারি একদিনে ডিডাকশন হয়েছে। আমরা সেই হিসাবে এসআই অফিসে দেখা করতে এলাম, ওনাকে আমি পার্সোনালি ফোন করেও জানতে চাইলাম, স্যার এইভাবে স্যালারি আমাদের দুজনেরই কাটলেন, গোটা দুবরাজপুরের আরও 34 জন এই ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন, কারো স্যালারি কাটা হলো না, তো আমাদের ক্ষেত্রে কেন এটা করা হলো? তারপরে এখান থেকে আমরা সেভাবে কোনো উত্তর না পেয়ে আমার সংগঠন যেভাবে আমাকে গাইড করেছে এবং সংগঠন যা পদক্ষেপ নিয়েছে, পরবর্তীতে আমরা আমাদের ঊর্ধ্বতন পক্ষকে আমাদের কথা জানাই এবং আমরা সেই চিঠি সেখানে জমা করি।
পরবর্তীতে এখনো পর্যন্ত আমরা আমাদের সেই বেতন কাটার কোনো সুরাহা এখনো অবধি পাইনি। এই অবধি ঘটনা আমার সঙ্গে ঘটেছে। আজকে ওনার সঙ্গে আমাদের বিষয়টা যেমন আছে স্যালারি কাটার দুজনের একদিনের, তেমনি এসআই অফিসের আরও অনেকগুলি বিষয় নিয়ে এখানে আমাদের সংগঠন ইউপিটিডব্লিউএ বীরভূম দুবরাজপুর চক্র আজকে ওনার কাছে ডেপুটেশন করতে এসছে এবং আমাদের জেলা নেতৃত্ব সেখানে উপস্থিত রয়েছেন। আমরা প্রত্যেক শিক্ষক চাই একটা ভয় মুক্ত একটা সুন্দর পরিবেশে শিক্ষকতা করতে।